Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Styler. আমি রবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। সো চলে এসেছি আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটার হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট তোমরা বলতে পারো, কারণ এই প্রোডাক্টটা কিন্তু সবাই ইউজ করে নিজের বডি কেয়ার বা স্কিন কেয়ারের জন্য। সো প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট তবুও সেটাতে আমি ভালো করে ডিটেলসে ক্লিয়ার করিনি। বাট আর সেখানে অনেক কোয়েশ্চেন্স ছিল, তো সেই জন্য ভাবলাম চলো এই প্রোডাক্টটা নিয়ে আমি আরও ডিটেলসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এবং আমি আরও কিছুদিন যেহেতু ইউজ করেছিলাম, তো সেই জন্য পুরো রিভিউটা আজকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। আমি যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা বডি কেয়ার প্রোডাক্ট তোমরা বলতে পারো। আর বডি কেয়ারের জন্য কিন্তু ফার্স্ট স্টেপ আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বডিটাকে ভালো করে ক্লিন করা। আর বডিটাকে ক্লিন করার জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি। লাইক অনেক লোক কিন্তু বডিতে বডি ওয়াশ ইউজ করে, অনেক লোক শাওয়ার জেল ইউজ করে, এবং অনেকেই আছে যারা কিন্তু সাবান ইউজ করে। সো সাবানটা কিন্তু বেসিক্যালি বলতে গেলে সবাই ইউজ করে। আর এখন প্রায় সবাই নানান রকমভাবে স্কিনের কেয়ার নিতে শুরু করে, মানে কেয়ারই নেয়। তো বেশিরভাগ বলতে গেলে এখন প্রায় শাওয়ার জেল বা বডি ওয়াশ ইউজ করে, কারণ শাওয়ার জেল এবং বডি ওয়াশ বা সাবানের দাম প্রায় কিন্তু অনেক বডি ওয়াশ আছে অনেক অ্যাফোর্ডেবল, যেটা কিন্তু সাবানের তুলনায় সেম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু সাবানটাকে স্কিপ করে বডি ওয়াশ বা কোনো শাওয়ার জেল ইউজ করে। বাট আজকে আমি যে তোমাদের সাথে প্রোডাক্টের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা সাবানের রিভিউ। আর কি সাবান তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। এই সাবানটা কিন্তু নানান জনের নানান রকম অনেক কোয়েশ্চেন্স রয়েছে যে আদৌ কি সাবানটা মানে সত্যি এরকম কাজ করে, তো কি কাজ করে, কি বিষয়ে কথা বলছি সেটা চলো তোমাদের সাথে বলে দিই। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আমি যে বিষয়ে কথা বলছি সেটা বলেই দিয়েছি তোমাদের সাথে যে একটা সাবানের, তো কী সাবান চলো সেটা তোমাদেরকে বলে দিই। সো আমি তোমাদেরকে রিসেন্টলি অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেছি, মানে ফেস ক্রিম ফেস ওয়াশ এরকম ধরনের অনেক কিছু মানে তোমাদেরকে রিভিউ শেয়ার করেছি যেটার ভিতরে গ্লুটাথায়োন থাকে। তো গ্লুটাথায়োন আমি তোমাদেরকে বলেছিলাম গ্লুটাথায়োন এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা যদি আমরা ইউজ করি যেটা সাইড এফেক্ট ছাড়া আমাদের স্কিনটাকে কিন্তু মানে হোয়াইটনিং এবং লাইটিং করতে হেল্প করবে। সো আমি আজকে যে সাবানটার কথা বলছি, যেমন তোমরা ফেস ওয়াশ মেখে ফর্সা হও বা বিনা সাইড এফেক্ট ছাড়া, তেমনই ধরো গ্লুটাথায়োনের ক্রিম মেখে যেমন ফর্সা হবে, তেমনি সাবানের মধ্যে যদি গ্লুটাথায়োন থাকে সেটাও কিন্তু খুব ভালো হয়। সো ফুল বডিটা কিন্তু হোয়াইটনিং লাইটনিংয়ের কাজ হয়, কিন্তু ফুল বডিটাকে হোয়াইটনিং লাইটনিং করার জন্য যে ইনগ্রেডিয়েন্টসটা আমাদের দরকার সেটা হচ্ছে গ্লুটাথায়োন। তো সেটা যদি কোনো সাবানের মধ্যে থাকে, যেমন আমরা কোনো একটা সাবান যদি হাতের কাছে পেয়ে যাই যেটা ইউজ করলে আমরা পুরো আমাদের স্কিনটাকে পুরো ব্রাইট করে দেবে, তাহলে কিন্তু সবাই পারচেস করবে। তো সেই ভেবে এবং সেরকম রিভিউ দেখে কিন্তু আমিও পারচেস করেছিলাম এই সাবানটা। তো সাবানটা কি চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কোজি কেয়ারের একটা সাবান, তোমরা জানো কোজি কেয়ারের এই সাবানের রিভিউ কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখনও শেয়ার করছি। সো সাবানটাতে মেনশন করা থাকে যে বেসিক্যালি এটাতে গ্লুটাথায়োন রয়েছে, যার কারণে স্কিনটাকে নাকি হোয়াইটনিং লাইটনিং করে ক্রিমের মতো। সো কতটা কী করে সেটা আমি তোমাদেরকে বলবো। তো ফার্স্ট তোমাদেরকে আমি বলে দিই, অনেকের এটা রিভিউস আছে এবং অনেকের অনেক কিছু আছে, সো তোমরা অনেক জায়গায় দেখেও থাকবে। সো আমি আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। সো এটা হচ্ছে এর প্যাকেজিং, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে এরকম আসে এরকমভাবে। সো এটা একটা দুটো তিনটে করে নেওয়া যায়, বাট আমার একসঙ্গে তিনটে প্যাকেজিং ছিল, অফার চলছিল। সো সেই জন্য আমি তিনটে একসাথে পারচেস নিতে হয়েছিল। সো সেই জন্যই এটা হচ্ছে প্যাকেজিং, তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পুরো কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে। অ্যান্ড প্যাকেজিংটা ওপেন করার পরে এর মধ্যেই সাবানটা থাকে, তোমরা জাস্ট দেখতে পাচ্ছ এই যে। সো এর মধ্যে প্রথমত তিনটে সাবান ছিল। আমি ভেবেছিলাম এক একটা প্যাকেজিংয়ের জন্য এরকম এক একটা কার্ডবোর্ড প্যাকেজিং থাকবে, দেন সাবানটা থাকবে, বাট সেরকম কিছু না। কার্ডবোর্ড প্যাকেজিংটার ভিতরেই পুরো টোটাল সাবানটা রয়েছে সোপটা। সো এটা হচ্ছে তিনটে প্যাকেজিং, তোমরা দেখতে পাচ্ছ এই যে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই একটা অ্যান্ড এই একটা। আর এটা হচ্ছে হাফ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তিনটে প্যাকেজিংয়ে কিন্তু আমি কিনেছিলাম, আর এটা হাফ আছে, তোমরা বুঝতে পারছো মানে আমি কতটা পরিমাণ ইউজ করেছি। আর এর হাফটা যেটা আমি ইউজ করেছি সেটা এখনও পর্যন্ত আমার রুমেই রয়েছে। তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে সাবানটা আদৌ ভালো না খারাপ। সো প্রথম তিনটে প্রোডাক্ট কিন্তু তিনটে সোপ আমি পারচেস করেছিলাম, যেটার হাফ আমি ইউজ করবো বলে নিয়েছিলাম। অ্যান্ড দেন সেই হাফটাও আমার রুমেই রয়েছে, ইউজ করা হয় না। সো প্রথম বলে দিই এটা কোজি কেয়ারের ব্র্যান্ড। তো কোজি কেয়ারের বিশেষ করে সমস্ত ধরনের যেসব প্রোডাক্ট পাওয়া যায় সেসব কিন্তু স্কিন লাইটনিং স্কিন ব্রাইটনিং এই ধরনের প্রোডাক্টই মানে বেশি রেকমেন্ড করে। সো সেই ক্ষেত্রেই সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। সো এটা হচ্ছে কোজি কেয়ার সোপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই সোপটা কি ভালো এবং এটা কি সত্যিকারের স্কিনটাকে ব্রাইটনিং প্লাস লাইটনিং করে সেটাই আমি তোমাদেরকে বলবো। সো তার আগে আমি বলে দিই এর যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে মেনশন করেছে, সব কিন্তু স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করার ইনগ্রিডিয়েন্টস। সো কতটা কার্যকরী সেটাই আমি তোমাদেরকে বলবো।
স্পেশালি যেগুলো সেগুলো হচ্ছে কজিক অ্যাসিড এবং গ্লুটাথায়ন এবং আরবিটিয়ন, ভিটামিন সি অ্যান্ড ই। সো গ্লুটাথায়ন তো তোমরা সবাই জানো যে আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করে, সাথে সাথে কজিক অ্যাসিডও কিন্তু আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করতে হেল্প করে। সো কতটা এই সোপটা করে সেটাই আমি তোমাদেরকে বলবো। সো ফার্স্ট এটাতে মেনশন করা রয়েছে আর যে বেনিফিটসগুলো লেখা রয়েছে আমি সেটা তোমাদেরকে বলি। এটা কি কি মানে তোমার স্কিনে কি কি ইমপ্রুভ করবে। ইমপ্রুভ ফর্মুলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্ট্রোল এক্সেস অয়েল, তারপর হচ্ছে ইনহ্যান্স গ্লো, অ্যান্টি এজিং এবং প্রোভাইড জেন্টাল ময়শ্চারাইজেশন। সো এইসবগুলো তোমাদের বেনিফিটস পাবে বলে এখানে মেনশন করা রয়েছে। সো এগুলো কতটা কার্যকরী বা এগুলো কি তোমরা পাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট এখানে বলে দিই, এখানে বলা থাকে যে এই সোপটা প্রায় 1 উইক 2 উইক ইউজ করলে আস্তে আস্তে স্কিনটা নাকি লাইটনিং ব্রাইটনিং হতে শুরু করে। সো আমি এই অ্যাড এবং রিভিউ দেখে এই প্রোডাক্টটা পারচেস করি এবং আমি নিজে ইউজ করি এই হাফটা থেকে যেটা কেটে নিয়েছিলাম। সো আমি বেসিক্যালি তোমাদের আরও একটা কথা জানিয়ে দিই যে আমি আমার স্কিনে বেশি সাবান ইউজ করি না, কারণ সাবান আমার অতটা বেশি পছন্দ হয় না। আমি বেশি ইউজ করি বলতে গেলে কোনো বডি ওয়াশ বা কোনো শাওয়ার জেল, কারণ সাবানে পিএইচ ব্যালেন্স অনেক বেশি থাকে যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। তো সেই কারণের জন্য কিন্তু আমি স্কিনে সাবান বেশি ইউজ করি না, বডি ওয়াশ কোনো শাওয়ার জেল এরকম ইউজ করি। সাবান আমি অনেক দিন থেকে ইউজ করা মানে ছেড়েই দিয়েছি টোটালি। ধরো 10 বছরেরও বেশি হয়ে গেছে ধরো আমি সাবান ইউজ করি না, কোনো বডি ওয়াশ এরকম শাওয়ার জেল ইউজ করি। তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা রিভিউ নেওয়ার জন্যই কিন্তু আমি এই সাবানটা ইউজ করি আমার স্কিনে। আর সত্যি কথা বলতে আমি যে এক্সপেকটেশন নিয়ে এটা পারচেস করেছিলাম যে কোজিকেয়ার, আমি দেখেছিলাম কোজিকেয়ারের সমস্ত কোজিকেয়ারের ব্র্যান্ডে যে কটা প্রোডাক্ট রয়েছে স্কিন ব্রাইটনিং, স্কিন লাইটনিং, সেটা কোনো ধরনের ফেস কেয়ার ক্রিম হলেও, ফেস ওয়াশ হলেও বা কোনো ধরনের সাবান হলেও বা অনেক ধরনের ক্রিম রয়েছে, স্কার্ফ থেকে শুরু করে রয়েছে, সব কিছুতেই মেনশন করা থাকে স্কিন লাইটনিং, স্কিন ব্রাইটনিং, স্কিন লাইটনিং লেখা থাকে। তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখে নাও তোমরা কি লেখা আছে। তোমরা হয়তো উল্টো দিচ্ছ কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, বাট এখানে লেখা আছে কোজিকেয়ার স্কিন লাইটনিং সোপ। সো এটা স্কিনকে কতটা লাইট করে, এই স্কিন লাইটনিং যেটা মেনশন করা রয়েছে এটার জন্যই কিন্তু আমরা 100%-এর থেকে 80% লোক কিন্তু এটাকে পারচেস করি শুধুমাত্র ফুল বডিটাকে লাইটনিং করার জন্য। যে একটা সাবান যেটা ইউজ করলে স্কিনটা লাইটনিং হয়ে যাবে, তাহলে কেন আমরা একবার ট্রাই করবো না, এটাই ভেবে কিন্তু আমরা সবাই পারচেস করি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমিও এটার রিভিউ নেওয়ার জন্য পারচেস করেছিলাম অ্যান্ড ইউজ করেছিলাম এটার হাফটাকে। তো ফার্স্ট বলি এটার ফোমিং, এটা একটুখানি নিলে যে ফোমিংটা হয় সেটা মানে অনেক ফোমিং হয় এবং সাথে সাথে এর যে স্মেলটা আছে লাইক ভালো মাইল্ডের মধ্যে, বাট এটা কাজ করে কতটা সেটাই মেন জরুরি। ঠিক আছে, সেটাই তোমাদের জানা বেশি জরুরি, কারণ এটা বেশিরভাগ লোক পারচেস করে এই জন্যই যে স্কিনটাকে কিন্তু লাইটনিং প্লাস ব্রাইটনিং করার জন্য, যাতে স্কিনের কালারটা 1-2 শেড লাইট হয়ে, এই জন্যই কিন্তু এই সোপটা সবাই পারচেস করে। তো সত্যিই কি এই প্রোডাক্টটা এই সোপটা স্কিনকে লাইটনিং প্লাস ব্রাইটনিং করে? আমার কি মতামত বা আমি কেমন রেজাল্ট পেলাম সেটাই তোমাদেরকে বলি। তো ফার্স্ট আমি 1 উইক এটা ইউজ করি এবং ইউজ করতে আমার একদমই ইচ্ছে হচ্ছিল না। আমি তোমাদেরকে আগেই বলেছি যে সোপ আমার অতটা বেশি পছন্দ হয় না ইউজ করার জন্য। সো তবুও আমি এটা ইউজ করি, শুধুমাত্র এর হাফটা তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আলাদা বলে দিচ্ছি যে 3টে সাবান আমি পারচেস করেছিলাম, যার 2টো এখনও পর্যন্ত রয়েছে, আর এটার হাফ নিয়েছিলাম, বাট সেই হাফটাও আমার রুমে রয়েছে এখনও। সো আমি এটা 1 উইক ইউজ করি অ্যান্ড কোনো বেনিফিটস আমার লক্ষ্য হয়নি যে স্কিনটাকে যে লাইটনিং হালকাও কোনো যে ট্যানিং রিমুভ করবে, এটা তো কোনো রকম কিছুই হয়নি। দেন তবুও আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম, আর তখন আমি একটা সানস্ক্রিনও অ্যাপ্লাই করতাম এর সাথে। সো সেটার জন্য হয়তো স্কিনটা বেশি একটু হালকা হলেও গ্লোয়িং লাগতো, বাট বেসিক্যালি এই সাবানটা যারা স্কিন লাইটনিংয়ের জন্য পারচেস করছো একদমই বেকার, ফালতু, যেটা কোনো রকম কার্যকরী নয়। আমার স্কিনে যেটা ফিল হয়েছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। সো যারা স্কিন লাইটনিংয়ের জন্য পারচেস করতে চাইছো আমি বলবো একদমই পারচেস করো না। তো তোমরা কোনো রকম ভালো একটা ব্র্যান্ডের বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের স্কিনটা সফট হবে এবং স্কিনের কালারটাও কিন্তু যে অরিজিনাল কালারটা থেকে সেটা থেকে কিন্তু স্কিনটা অনেকটা বেশি গ্লোয়িং হবে। সো সাবানটার ক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলবো যে যেটা মেনশন করেছে স্কিনকে লাইটনিং করে। সো আমি তো পুরো সাবানটা ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ হাফ রয়েছে, তো হাফ এখনও পর্যন্ত আমার এখানেই রয়েছে, তবুও আমি ইউজ করিনি। 2 উইক ইউজ করার পরেও আমি কোনো রকম বেনিফিটস বা কোনো রকম ডিফারেন্স আমার স্কিনে লক্ষ্য করিনি। তো সেই জন্য আমি এটা ইউজ করা স্টপ করে দিই এবং আমি যেহেতু সাবান ইউজ করা পছন্দ করি না, শুধুমাত্র রিভিউটা নেওয়ার জন্য ইউজ করছিলাম। দেন তবুও আমি কোনো রকম চেঞ্জ আমার স্কিনে দেখতে পাইনি, কালারের চেঞ্জ না কোনো ট্যানিং রিমুভাল, কোনো কিছুই দেখতে পাইনি। সো সেক্ষেত্রে হ্যাঁ একটা জিনিস, তবে সাবানটা যখন তোমরা ইউজ করবে বা সোপটা যখন স্কিনে ইউজ করবে না, তখন ইউজ করার পরে স্কিনটা অনেকটা বেশি একটু ব্রাইট লাগে। যেমন অনেক ধরনের ফেস ওয়াশ আছে যেগুলো ইউজ করার পরে ফেসটা অনেকটা রিফ্রেশ
ব্রাইট ব্রাইট লাগে সেরকম এই সোপটা ইউজ করার সাথে সাথে একটা হালকা ফেয়ারনেস টাইপের মানে স্কিনটা ব্রাইট করে, বাট তাছাড়া আর আদার্স কোনো কাজ হয় না যে স্কিনটাকে পুরো ব্রাইটনিং করে দেয়, স্কিনের কালারটা পুরো চেঞ্জ করে দেয়, এরকম কিছুই না, এরকম কোনোই কাজ হয় না। সো এটুকুই বলবো যে যারা স্কিনটাকে লাইটনিং করার জন্য, স্কিনের কালারটা চেঞ্জ করার জন্য শুধুমাত্র কোজি কেয়ার সোপটা ইউজ করতে চাইছো, সো আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, একদমই ইউজ করো না। এই বাজেটে তোমরা অন্য অনেক ভালো ব্র্যান্ডের বডি ওয়াশ বা শাওয়ার জেল পেয়ে যাবে। সো এটা আমার কাছে অনেক দিন ধরেই পড়ে রয়েছে, যেটা ইউজ করা হয় না। সো সেই জন্যই আমি বলছি তোমরা ওই ইউজ করো না। তোমরা বুঝতে পারছো যে আমি এর আগে কোজি কেয়ারের যে ভিডিওটা দিয়েছিলাম কোজি কেয়ারের, যে তোমরা দেখতে পারো কত মাস আগে, তবুও দেখো আমার কাছে সব পড়ে রয়েছে। সো এখনও পর্যন্ত আমি ইউজ করি না, আর হাফও এখনোই রয়েছে। সো পুরো ফুলটাই বলতে গেলেই রয়েছে। তিনটে সাবানই আমার কাছে রয়েছে, যেটা আমি ইউজ করিনি, আমার একদমই ভালো লাগেনি, আর স্পেশালি সাবান ইউজ করতে আমার পছন্দ হয় না। সো আমি ইউজ করা স্টপ করে দিই, আর আমি সেই জন্য ইউজও করিনি। বাট এর যে প্রাইস অনুযায়ী তো আমার কোনো কার্যকরী বলে মনে হয় না। এর থেকে তো অনেক ভালো ব্র্যান্ডের সোপ আছে যেটা স্কিনকে অনেক ময়শ্চারাইজ করে এবং ভালো করে, বাট এটাতে আমি অতটা বেশি কিছু লক্ষ্য করিনি, তো সেই জন্যই আমি স্টপ করে দিয়েছি। তো আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করতে চাই না, স্কিন লাইটনিং বা স্কিন ব্রাইটনিংয়ের জন্য কোনো রকমভাবে রেকমেন্ড করতে চাই না। তোমরা এই বাজেটে অন্য কোনো বডি ওয়াশ বা শাওয়ার জেল ইউজ করতে পারো। সো এর যে প্যাকেজিং রয়েছে, যে একটা আমি টোটাল কত করে আমি জানি না, বাট 75 গ্রামস করে মনে হচ্ছে একটা সোপ, বাট এখানে টোটাল যে ওয়েটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 225 গ্রাম, এবং এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 300 রুপিস। এবং একটা সোপ তোমাদের পারচেস করতে প্রায় 120 টাকা করে আলাদা নিলে এইভাবে পড়ে যাবে, আরও বেশি 140, 150 টাকা করে এরকম পড়ে যেতে পারে, আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট একটা সোপ এরকমই নেবে সাবান। সো সেক্ষেত্রে আমি এই তিনটে একসাথে পারচেস করেছিলাম, তো টাকাগুলো তো পুরো একদম জলে চলে গেছে। সো যাই হোক, এই 300 টাকা দিয়ে আমি অন্য কোনো ভালো একটা শাওয়ার জেল বা বডি ওয়াশ পারচেস করে নিতে পারতাম, বাট তবুও রিভিউটা শেয়ার করার জন্য আমি এটা ইউজ করলাম, এবং এটা সম্পর্কে আমার অনেক এক্সপিরিয়েন্সও হলো। যতটা এক্সপেকটেশন নিয়ে এটা পারচেস করেছিলাম সেরকম কোনো রেজাল্টই পাইনি। সো তোমরা যারা ভাবছো যে কোজি কেয়ার সাবানটা ইউজ করবে নিজের বডিটাকে লাইটনিং করার জন্য, তো একদমই পারচেস করো না, এটুকুই বলতে চাই। আমি রেকমেন্ড করতেই চাই না তোমাদেরকে। তবুও যদি তোমাদের আরও অনেকে আছে যাদের, অনেকে দেখলাম যে যারা ভালো বলছে কোজি কেয়ার সোপটা হয়তো তাদের স্কিনে ভালো বেনিফিটস পেয়েছে, বাট আমার যে রেজাল্ট আমি পেয়েছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো চাইলে তবুও তোমরা পারচেস করতে পারো। আর এটুকুই বলবো, আমি যদি রেকমেন্ড করি আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না, এটুকুই বলার ছিল। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও কোজি কেয়ার সম্পর্কে। সো আশা করি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।